প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা ইচ্ছা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের এসএসসি যে ফেজ 12-এর নিয়োগে অফিসিয়ালি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তাতে তোমাদের বয়স, যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে এবং বন্ধুরা তোমাদের কবে থেকে পরীক্ষা হতে চলেছে, তা পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেলটির সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট টিক্সের মাধ্যমে বোঝানো হয়। তাই বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে ভিডিওটি দেখার পর। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমরা যদি এই যে নোটিশটি গিয়ে যায় সেটি তোমরা নিজেরাই দেখতে চাও, তাহলে প্রথমে আসবে গুগলে এসে সার্চ করবে ssc.gov.in। সেটা দিয়ে সার্চ করলে দেখবে বন্ধুরা এইরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে দেখবে এসএসসি যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটি এখানে পাবে। বন্ধুরা, এই যে অফিসিয়ালি ওয়েবসাইটটা তোমাদের ssc.gov.in, এটা বন্ধুরা তোমাদের নতুন তোমাদের ওয়েবসাইট চালু করা হয়েছে। আগে তোমাদের যে ssc.nic.in ছিল সেটা এখন চেঞ্জ করে, মানে তোমাদের আগের ওয়েবসাইটটা আছে এখন চেঞ্জ করা হয়েছে। এটা তোমাদের তো কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তোমাদের ওয়েবসাইটটা চেঞ্জ করা হচ্ছে, এবং মধ্যে কালকেও তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তোমাদের এসএসসি যে নতুন ওয়েবসাইটটার নাম এবং তোমাদের যে কি পরিবর্তন আনতে চলেছে বিশাল, সেটাও তোমাদের এর আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তাই বন্ধুরা, যা দেখোনি তোমরা অতি অবশ্যই দেখে নেবে তোমাদের যে বিশাল পরিবর্তনটা এনেছে। বন্ধুরা, এবার তোমরা এই যে পেজটি খুললো, এখানে দেখবে এসএসসি যে অফিসিয়ালি এখন ওয়েবসাইট সেটি পাবে। সেই লিঙ্কে ক্লিক করবে। সেই লিঙ্কে ক্লিক করলে দেখবে বন্ধুরা তোমাদের সামনে এরকম আবার অনেক একটা পেজ খুলে আসবে। এই পেজে তোমরা দেখবে সব কিছু তোমাদের যে নোটিশগুলো গীত হচ্ছে সেগুলো পাবে। বন্ধুরা, তোমরা প্রথম নোটিশের পিডিএফ যেটা আছে সেটা ডাউনলোড করবে। সেখানে বন্ধুরা তোমরা ডাউনলোড করে নিলে দেখবে তোমাদের সামনে আবার এরকম একটা পেজ খুলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেক স্ক্রিন তোমাদের সামনে পেজটা আমরা তুলে ধরছি। এই পেজে দেখবে তোমাদের সব কিছু তুলে ধরেছে। প্রথমে দেখবে তোমাদের যে তোমাদের ফিল্ড নাম্বারটা সেখানে এখানে তুলে ধরেছে এবং তোমাদের ওয়েবসাইটের নামটা এখানে তুলে ধরেছে www.ssc.gov.in। তারপর বন্ধুরা তোমরা নিচে গেলে দেখবে তোমাদের তোমাদের ডেটটা, অ্যাপ্লিকেশান ডেটটা কবে থেকে চালু হচ্ছে এবং কত তারিখ পর্যন্ত চলবে সেটা এখানে তুলে ধরেছে। অ্যাপ্লিকেশান চলছে 26/2/2024 এবং মধ্যে মানে তোমাদের এটি দুদিন আগে থেকে চালু হয়েছে এবং মধ্যে তোমাদের চলবে পরের মাসে 18/3/2024 পর্যন্ত। তারপর বন্ধু তোমাদের লাস্ট ডেটটা বললাম তো 18/3/2024 রাতে 11টা পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশানটি। এবং তোমরা যদি পেমেন্ট করতে যাও, পেমেন্ট করতে গেলে তোমরা 19/3/2024 রাতে 11টা পর্যন্ত সময় পাবে। তারপর বন্ধু তোমাদের অ্যাপ্লিকেশান যে পেমেন্ট সেটা দেখতে পাচ্ছ তোমাদের বলেছে 22/3/2024 থেকে তোমাদের 24/3/2024 রাত্রি 11টা পর্যন্ত তোমাদের যে অ্যাপ্লিকেশান করতে যাচ্ছ সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মানে কারেকশান ফান্ডে তোমরা সেখানে করতে পারবে। সেটাও তোমাদের যেদিন কাজ চালু হবে মানে 19 তারিখ পর্যন্ত তোমাদের চলছে এবং তোমাদের যখন 22/3/2024 চালাবে সেটাও তোমাদের সামনে আমরা তুলে দেবো। তাই বন্ধুরা, দেখার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটিকে। আমরা তোমাদের জানাবো এই যে এই তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপে চলাকালীন তোমার যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই কানেকশান ফন্টটি তোমরা কীভাবে ঠিক করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এই দুদিন যে তোমাদের চলবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার বেস এক্সামিনেশান। তোমাদের এক্সামিনেশান একটা টেন্টেটিভ ডেট দিয়েছে তোমাদের 6 থেকে 8 মে পর্যন্ত তোমাদের 2024 তোমাদের পরীক্ষা হতে চলেছে, সেটি এখানে টেন্টেটিভ ডেট দিয়েছে। তারপর বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের এটা তুলে ধরেছে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের দেখবে যে তোমাদের যে ওয়েবসাইটের নামটি সেখানে এখানে তুলে ধরবে এবং বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে সেটি তোমাদের বয়স যোগ্যতা কী হয়েছে সেটি তোমরা নিচের দিকে গেলে দেখতে হবে। তারপর বন্ধুরা তোমাদের যে এজ লিমিটের সেটি এখানে তুলে ধরা আছে। বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের এজ লিমিটটা দেখতে পাচ্ছ 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। বন্ধুরা তোমাদের এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের বয়সগুলো দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে তাতে তোমাদের কিছু কিছু পোস্টে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স তোমাদের 2/1/1999
থেকে 1/1/2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে, 18 থেকে 25 বছর যেটা দেওয়া আছে। তারপর বন্ধুরা কিছু পোস্ট আছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, সেই হিসাবে তোমাদের 2/1/1997 থেকে 1/1/2006 মধ্যে জন্ম করতে হবে। তারপর বন্ধু কিছু পোস্ট আছে 18 থেকে 28 বছরের মধ্যে, সেক্ষেত্রে 2/1/1996 থেকে 1/1/2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। তারপর বন্ধু কিছু কিছু পোস্ট আছে 18 থেকে 30 বছরের মধ্যে, তাদের 2/1/1994 থেকে 1/1/2006 মধ্যে জন্ম করতে হবে। কিছু কিছু পোস্ট আছে 18 থেকে 35 বছরের মধ্যে, 2/1/1989 থেকে 1/1/2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। তারপর বন্ধু তোমাদের কিছু কিছু পোস্ট আছে 18 থেকে 37 বছরের মধ্যে বয়স হতে হবে, তাদের 2/1/1987 থেকে 1/1/2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। তারপর বন্ধু কিছু পোস্টে তোমাদের 18 থেকে 42 বছরের মধ্যে ধরা হবে, 2/1/1982 থেকে 1/1/2006 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। তারপর বন্ধু কিছু পোস্ট আছে তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের 2/1/1999 থেকে তোমাদের 1/1/2004 মধ্যে জন্মগ্রহণ করতে হবে। তার মধ্যে কিছু পোস্ট আছে তোমাদের 21 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, 2/1/1999 থেকে 1/1/2003 মধ্যে জন্ম করতে হবে। তারপর মধ্যে তোমাদের 21 বছর থেকে 27 বছরের পাশে বাস করতে পারবে, তাদের 2/1/1997 থেকে 1/1/2003 মধ্যে জন্ম করতে হবে। তার মধ্যে তোমাদের 21 বছর থেকে 28 বছর হিসাবে ধরবে তোমাদের 2/1/1996 থেকে 1/1/2003 মধ্যে। তার মধ্যে তোমাদের 21 থেকে 30 বছর যেটা ধরবে সেটা 2/1/1994 পর্যন্ত তোমাদের ধরবে, 1/1/2003 পর্যন্ত। বন্ধুরা তোমাদের এই কটা ভ্যাকান্সি বাড়াবে। বন্ধুরা তোমাদের যে ভ্যাকান্সিগুলো বাড়িয়েছে সেগুলো তোমরা ওপরে এই লিঙ্কগুলোতে ক্লিক করে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বাড়িয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তারপর বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে এতে তুমি যদি আবেদন করতে যাও, তাহলে তোমাদের পোস্ট অনুযায়ী এখানে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে। তোমাদের মাধ্যমিক পাস এবং বন্ধুরা তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন প্রার্থীরাও এখানে আবেদন করতে পারে। সেগুলো তোমাদের যে নিচের দিকে গেলে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করে যায় সেখানে তোমরা দেখতে পাবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের তারপরে তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বাড়াইছে তাতে তুমি যদি আবেদন করতে যাও, তাহলে তোমাদের যে এক্সাম সেন্টার সেটা চুজ করতে হবে। বন্ধুরা আমাদের কলকাতার এখানে কলকাতা এবং এবং কল্যাণী এই দুটো সেন্টার দেখতে পাচ্ছ উল্লেখ করেছে। তারপর বন্ধুরা তোমরা যদি নিচের দিকে যাও, তাহলে তোমরা দেখতে পাবে তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটি জমা দিতে হবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে দেখবে তোমাদের যে এক্সাম হবে সে তোমাদের সাবজেক্টগুলো তুলে ধরেছে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25 মার্ক, টোটাল 50, তোমাদের 25টি কোশ্চেন 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 50 মার্ক। তারপরে তোমাদের বেসিক অ্যান্টেন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন 50 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন 50 মার্ক। এরপরে বন্ধুরা তোমাদের 60 মিনিট সময় দেবে এবং বন্ধুরা তোমাদের এই কটা টোটালে তোমাদের 200 মার্কে পরীক্ষা হবে। বন্ধুরা তোমাদের নেগেটিভ মার্কের 0.50। বন্ধুরা একটা হিসাবে যদি তোমরা এই কোশ্চেন হিসাবে ধরো তাহলে 0.25, এবং বন্ধুরা তোমরা যদি এই যে মার্কসটা হিসাবে ধরো তাহলে তোমরা 0.50। বন্ধুরা তারপরে তোমরা নিচের দিকে গেলে দেখবে তোমাদের কী কী ফটো লাগবে সেখানে এখানে তুলে দিচ্ছে। ফটো তোমাদের বন্ধুরা এখানে সিম্পলি তোমাদের এই ফটোটা দেওয়ার কথা বলছে, এবং এই যে ব্যাকগ্রাউন্ড এই ফটোটা তোমাদের দিলে চলবে না, এবং বন্ধুরা তোমাদের ফেসটা আগিয়ে গেলে হবে না। তারপর বন্ধুরা তোমাদের ব্লু ফটোগ্রাফ এইসব চলবে না। তারপর বন্ধুরা তোমাদের আপচা ছবিগুলোও চলবে না। এইভাবে ছবি হলে তোমার ফর্মটি বাতিল যেতে পারে। তারপর ফটো উল্টো এবং ফটো সামনে হালকা বোঝা যাচ্ছে, তারপর চশমা ছবি, তারপর বন্ধুরা মুখটা ব্যাকা, তারপর বন্ধুরা ছোটো সাইজের ছবি, বন্ধুরা চশমা পরা ছবি, তারপর টুপিওয়ালা ছবি, এইসব ছবি তোমাদের দিলে তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। তারপর বন্ধুরা তোমাদের নিচে দিয়ে গেলে তোমাদের যে ভ্যাকান্সিগুলো সেটি এখানে দেখতে হবে। বন্ধুরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ তোমাদের পোস্টের নাম, তারপর বন্ধুরা তোমাদের পোস্টের নাম্বার এবং তোমাদের ডিপার্টমেন্ট, তারপরে এজ, তারপর পেল স্কেল, তারপরে তোমাদের এডুকেশনাল যে লেভেল সেটা এখানে চাওয়া হয়েছে। তারপরে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি এসসি এসটি ওবিসি ইউআর ইডাব্লিউএস, তারপরে ইসএম, এবারে তোমাদের ভ্যাকান্সিগুলো এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমরা এটি দেখে নেবে যে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তুমি কোনটা যোগ্য। তোমরা এখান থেকে দেখে তোমার যে ক্যাটাগরি সেতে তুমি আবেদন করে নেবে। বন্ধুরা তোমাদের টোটালে যে ভ্যাকান্সি বার হয়েছে সেটি তোমাদের সামনে
এবার দেখে যে তোমাদের টোটালে কতগুলো ভ্যাকান্সি আছে কোন ক্যাটাগরি। বন্ধুরা এই পেজটিতে অনেকটা বড় পিডিএফটা কী হতে যায় সেখানে তোমাদের দেখাতে অনেকটা সময় লেগে যাচ্ছে। বন্ধুরা তোমরা ধীরে সুস্থে এই পিডিএফটাই দেখে নেবে যে তোমাদের এই যে ভ্যাকান্সিটি বাড়াচ্ছে সেটা অনেক বড় পিডিএফ হলেও তোমাদের এবার ভ্যাকান্সিটি খুবই অনেকটা বেশি আছে। তাই বন্ধুরা এটাতে তুমি আবেদন করে নেবে বন্ধুরা, এবং তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করে নেবে। তোমরা যে আবেদন করবে বন্ধুরা নিচে তোমাদের টোটাল ভ্যাকান্সিগুলো উল্লেখ করা আছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের যে টোটাল ভ্যাকান্সিটি আছে। বন্ধুরা তোমাদের টোটাল ভ্যাকান্সিগুলো এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, তোমাদের 2049টি ভ্যাকান্সি টোটাল আছে। সব ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিগুলো তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস, এইচএস পাস, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন পাস এইভাবে করে তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে তাতে তুমি আবেদন করতে পারবে। তাই বন্ধুরা তোমাদের সিম্পলি এতে পাস করলেই হবে। তাই বন্ধুরা অতি অবশ্যই তোমরা যদি যোগ্যতা হয়ে থাকে অতি অবশ্যই এখনই তুমি এতে আবেদন করে নাও। তোমাদের অলরেডি তো আবেদন শুরু হয়ে গেছে, তাই অলরেডি তুমি এটায় যে আবেদন শুরু হয়েছে তাতে তুমি আবেদন করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করো, কারণ তারা যদি যোগ্যতা হয়ে থাকে অতি অবশ্যই সে যাতে আবেদন করে। এই সুযোগ বারবার আসবে না, অনেক বছর পর এই ভ্যাকান্সিটি বার হয়েছে। তাই বন্ধুরা তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার, লাইক এবং কমেন্ট করো। তোমাদের এই ভিডিওটি তোমাদের কেমন হেল্পফুল হলো এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে এখনই শেয়ার করে তাদেরও লাইক কমেন্ট শেয়ার করতে বলো। বন্ধুরা তোমাদের কাছে বেশি রিকোয়েস্ট কিছু চাইছি না, তোমরা শুধু একটা রিকোয়েস্ট আমার রাখো যে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।